আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ভিউজে। আপনাদের সাথে আছি আমি ফারজানা হাসিন। ভারতীয় সেনাবাহিনীর ডেপুটি চিফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং জানিয়েছেন, অপারেশন সিঁদুর অভিযানের সময়ে ৩ প্রতিপক্ষের মোকাবিলা করতে হয়েছে ভারতকে। দুটি দেশ পাকিস্তানকে সহায়তা করছিল, সেজন্য প্রতিবন্ধকতা আরও বেড়ে গিয়েছিল। এনডিটিভির খবরে বলা হয়েছে, ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত একটি অনুষ্ঠানে গিয়ে এই মন্তব্য করেছেন তিনি বলেন, সীমানা একটা কিন্তু শত্রু ৩ দেশ। সিঁদুর অভিযানের সময় সেনা কর্মকর্তারা কিভাবে পাকিস্তানের ভেতরে ৯টি সন্ত্রাস ঘাঁটি চিহ্নিত করেছিলেন, কিভাবে সেখানে হামলার পরিকল্পনা করা হয়েছিল সে সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছেন জেনারেল রাহুল বলেছেন, আমাদের সামনে একটা সীমানা ছিল, প্রতিপক্ষ ছিল ২ জন, আসলে ৩ জন। পাকিস্তানি সামনে ছিল, তাদের সব রকম সাহায্য করছিল চীন। পাকিস্তানের ৮১% মিলিটারি হার্ডওয়্যার ও অস্ত্র চীন থেকে আসে। আসলে পাকিস্তানের মাধ্যমে নিজেদের অস্ত্রের শক্তি পরীক্ষা করে নেয় চীন। পাকিস্তানকে ওরা লাইফ ল্যাব হিসেবে ব্যবহার করে। পাকিস্তান এবং চীন এরপর তৃতীয় প্রতিপক্ষ হল তুরস্ক। সেনা কর্মকর্তাদের কথায় পাকিস্তানকে সহায়তার গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল তুরস্ক। যখন ডিজিএমও স্তরের আলোচনা চলছিল, আমাদের অনেক খবর পাকিস্তান পেয়ে যাচ্ছিল চীন থেকে। আমাদের আরও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন। পরিসংখ্যান বলছে, ২০১৫ সাল থেকে পাকিস্তানে $৮০০ কোটি অস্ত্র বিক্রি করেছে চীন। ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে অস্ত্র রফতানিকারক দেশ হিসেবে সারা বিশ্বে ৪র্থ স্থানে ছিল তারা। এই রফতানির ৬৩% গিয়েছিল পাকিস্তানে। পাকিস্তানই চীনের অস্ত্রের সবচেয়ে বড় খরিদ্দার। পাকিস্তান যে যুদ্ধ বিমানগুলো ব্যবহার করে ভারতের সঙ্গে সংঘাতের সময়ে যেগুলি ব্যবহার করা হয়েছে, তার অধিকাংশই এসেছে চীন থেকে। গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁও সন্ত্রাসী হামলার ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছিল। তাতে পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ গ্রহণ করে ভারত। ৬ মে মধ্যরাতে পাকিস্তানের সেনা অভিযান চালানো হয়, যার নাম দেওয়া হয় অপারেশন সিঁদুর। টানা ৪ দিন ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষ চলে। তারপর ১০ মে যুদ্ধবিরতি সম্মত হয় ২ পক্ষ। তবে এখনও ২ দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে। যুদ্ধবিরতির অনেক পরে একটি বিদেশি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারের সময়ে ভারতের সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান জানিয়েছিলেন, পাকিস্তানের সঙ্গে যুদ্ধের সময় ভারতের যুদ্ধ বিমান ধ্বংস হয়েছিল, তবে কতগুলি তা স্পষ্ট করেননি তিনি। এবার আরও এক সেনাকর্তা ভারত-পাক সংঘাত নিয়ে মুখ খুললেন। এরই সাথে শেষ করছি সংবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।